আসসালামু আলাইকুম। উম, খুব স্বাভাবিকভাবেই মার্কেট থমকিয়ে গিয়েছে। মার্কেটে বেবি ক্যান্ডেল চলে আসছে একটা। আজকের দিনের ক্যান্ডেলটাও বেবি ক্যান্ডেল, আগামীকালকেও একটা বেবি ক্যান্ডেলই হবে ইনশাআল্লাহ। কেমন? এবং এই বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কথা বলে। বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে অনেক তথ্য দেয়। এই বেবি ক্যান্ডেলগুলো আমাদের অনেক কিছু বুঝতে সাহায্য করে। আমরা আশা করছি আগামী দিন এখানে আমরা একটা পজিটিভ বেবি ক্যান্ডেল দেখতে পাবো। এবং এই পজিটিভ এই বেবি ক্যান্ডেল দেখার পরে পরের দিনকে হয়তো একটা এই সপ্তাহে হয়তো বেবি ক্যান্ডেল দিয়েই যাবে আমাদের, এবং আগামী সপ্তাহে মার্কেট হয়তো একটা সাইড নিবে, হয় আপসাইড নয় ডাউন সাইড। ডাউন সাইড যাওয়ার সম্ভাবনাই বেশি এবং এটা হওয়া উচিত, একটা হেলদি কারেকশন হওয়া উচিত। হেলদি কারেকশন যদি না হয় তাহলে পরে ফলাফল দেখেন, কারেকশন এখানে হয়নি, মার্কেট কত দূর নিচে নেমে গিয়েছে, একই ঘটনা এখানেও ঘটতে পারে। সো আমাদের একটা হেলদি কারেকশন হয়ে মার্কেটে এই তার 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 এরকম স্বাভাবিক হায়ার হাই করে মার্কেট আগাক, সেই মার্কেটটা আমাদের জন্য বেশি সাস্টেন করবে। আমরা সেই মার্কেট থেকে বেশি বেনিফিটেড হতে পারবো। সো মার্কেট কারেকশন হচ্ছে বা মার্কেট হেলদি কারেকশন হবে এটা বললে পরে ফেসবুকে আমার এক ফলোয়ার বলেন এ ধরনের বক্তব্য না দেওয়াই ভালো। মানুষকে প্যানিক করতে দিচ্ছেন কেন? মানুষ অনেকদিন পরে লাভ করছে, তাদেরকে লাভ দিতে দেন, তাদেরকে এনজয় করতে দেন। এইটা আপনি খামাখা প্যানিক দিচ্ছেন বা আপনি খামাখা নেগেটিভ কথাবার্তা বলছেন, না বলেন, ভালো কথা বলেন। আমি ভালো কথাই বলছি, মার্কেট একটু হেলদি কারেকশন হলে পরে আমাদের সবার ভালো। ঘাবড়ানোর কিছু নাই। এই হেলদি কারেকশন শেষে আমরা মার্কেটের একটা বিশাল উত্থান দেখতে পাবো। আশা করছি ইনশাআল্লাহ 2026 সালে আমরা মার্কেটকে 7,000-এর ঘরে দেখতে পাবো এবং পরবর্তী বছরগুলোতে মার্কেটকে ইনশাআল্লাহ আরও উপরে দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের রহম করে। আমরা আজকে ৩টা শেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে চলেন আমরা গত দিনে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে একটু ফ্ল্যাশব্যাক করে আসি। এসিআই এসিআই শেয়ারটা আজকে সার্কিটে চলে গিয়েছিল, চমৎকার। আমরা এই জায়গাতে শেয়ারটাতে বলা ছিল, আপনারা যারা আমার গত দিনের ভিডিও দেখেছেন, বলা ছিল প্রাইস 210 টাকা 11 টাকা ক্রস করা মাত্র আমাদের এন্ট্রি হবে এবং আমাদের স্টপ লস হবে খুব ছোট্ট। এই 205 টাকায় স্টপ লস দিয়ে 210 টাকা মানে 5 টাকার স্টপ লস দিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিব এবং আমরা এখানে 1:2 অ্যাটলিস্ট প্রফিট নিব। 1:2 1:3 যদি আরও প্রফিট হয় সেটা তো ভালোই, কিন্তু আমরা যে পজিশন নিব সেই পজিশনে 50% 1:2 বা 1:3-তে গিয়ে ছেড়ে দিব এবং বাদ বাকি শেয়ারগুলো আমরা ট্রেল করব। ট্রেলিং স্টপ নামে একটা পদ্ধতি আছে টেকনিক্যাল অ্যানালাইসিসে, যে পদ্ধতি দিয়ে একটা শেয়ারকে পিছু ধাওয়া করা হয়, ওকে ওর পিছে পিছে যাওয়া হয়। আমরা যেমন কে অ্যান্ড কিউ নিয়ে ট্রেল করছি, আমাদের ট্রেনিং মেম্বারদের আছে কে অ্যান্ড কিউ, আমি তাদেরকে বলেছি যে আপনারা ট্রেল করেন, এটাকে পিছু ধাওয়া করতে থাকেন, অগ্রিম বিক্রি করে দেওয়ার দরকার নেই। কে অ্যান্ড কিউতে আমি যাবো এটা শেষ করার পরে। তো দেখেন সুন্দর করে সুন্দর উপরের দিকে একটা আপসাইড মুভ দিয়েছে এবং আমরা এটাকে আমাদের এই শেয়ারটা যারা কিনেছেন তাদের এই শেয়ারটা আগামী পরশু দিন ম্যাচিউর হবে। ম্যাচিউর ডেটে হয়তো আশা করছি 1:3 বা 1:4 আপনারা প্রফিট পেয়ে যাবেন। 50% প্রফিট নেন, 50% প্রফিট নিয়ে ট্রেল করেন। খুব চমৎকার একটা সেট আপ ছিল, একদম অসাধারণ সেট আপ ছিল। এ ট্রেন্ড বার ফলোড বাই এ পিন বার, এই সেটআপটা আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই এবং আমরা এই একই সেটআপ দিয়ে ইসলামী ব্যাংকে অসাধারণ প্রফিট করেছিলাম। একদম ম্যাচিউর ডেটে এই ধরনের সেটআপগুলো ম্যাচিউর ডেটে আমাদেরকে 30% 40% প্রফিট দিয়ে দেয়, এরকম সুন্দর সেটআপ ছিল। যে এইচ জেএমআই হসপিটাল দেখেন, চমৎকার। আমাদের এখানে এন্ট্রি আমরা আঁকানোই আছে, ড্রয়িং করাই আছে। 1:2 এটুকু আমাদের ঝুঁকি ছিল, আর আমাদের ঝুঁকি ছিল এটুকু এবং আমাদের ঝুঁকির বিনিময়ে 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে আমরা এখানে প্রফিট করব। চমৎকার। আমাদের এখানে অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে গিয়েছিল, সার্টেন মুভিং অ্যাভারেজ আমাদেরকে সাপোর্ট দিয়েছিল, আমরা এখানে শেয়ার এন্ট্রি দিয়েছি। প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা ভলিউম, প্রত্যেকটা সাপোর্ট, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটা মুভিং অ্যাভারেজ আমাদের সাথে কথা বলে। যেভাবে আপনার বন্ধু আপনার সাথে কথা বলে, যেভাবে আপনার সন্তান আপনার সাথে কথা বলে, সেভাবে চার্ট কথা বলে। আপনি যদি আপনার সন্তানের কথা বুঝতে না পারেন, আপনি যদি আপনার বন্ধুর কথা বুঝতে না পারেন, আপনি যদি আপনার কলিগের কথা বুঝতে না পারেন, তাহলে আপনি তো আপনার ওই এনভায়রনমেন্টে অচল। আমরা যদি চার্টের ভাষা বুঝতে পারি, দেখেন মার্কেট আজকে নেগেটিভ, কিন্তু আমার গত দিনের দেওয়া প্রত্যেকটা শেয়ার বলাই ছিল যে এই শেয়ারগুলো এই সপ্তাহের মধ্যেই 10% প্রফিট দিবে, কুইক প্রফিট দিবে। বোঝাই যাচ্ছিল এই শেয়ারগুলো প্রফিট দিবে।
আপনি বলতে পারেন যদি প্রফিট না দেয়, প্রফিট না দিলে পরে আমাদের পিছনের দরজা খোলা আছে, আমাদের স্টপ লস সেট করা আছে। আমরা 10 বার এই চেষ্টা করব, এই চান্স নিব, আমরা চান্স নিই, সোজা কথা। আমরা 10 বার চান্স নেব, আমরা যদি 6 বার উইন করি আর 4 বার যদি আমরা লস করি, বা আমরা যদি 50-50 উইন রেশিও হয়, 1:3 যদি রিস্ক রেওয়ার্ড হয় আমাদের, তাহলে পরে আমরা 3 বারে জিতবো হচ্ছে 1 টাকা করে, ধরেন 3 টাকা করে, 5 বারে জিতবো 15 টাকা, আর 5 বারে লস করবো 5 টাকা, আমাদের কাছে থাকবে 10 টাকা। এটাই ব্যবসা। দিস ইজ কল শেয়ার ব্যবসা। খুব সহজ, খুব মজার। আমরা রিস্ক ম্যানেজ করব, আমাদের কাছে কতগুলো টাকা আছে, আমরা কতগুলো শেয়ার কিনতে পারি, আমরা কতটুকু লস নেব, কতটুকু লাভ নেব, প্রি প্ল্যান্ড। আমরা ট্রেড প্ল্যান করব, প্ল্যান অনুযায়ী শেয়ার ছেড়ে দেব, দিয়ে আমরা আর তাকাবোই না। লস হলে পরে সেই লসটুকু আমরা খুশি মনে নিয়ে নিব। এটাই হচ্ছে ব্যবসা। তো ঠিক আছে, দেখেন এখানে যে জেএমআই হসপিটাল আমাদের এখানে সুন্দর প্রফিট দিয়ে দিয়েছে। নাহি ক্যাপের মতো একটা পচা শেয়ার, সেই শেয়ারটাও দেখেন একই সুন্দর আমাদেরকে অন্ততপক্ষে লসের মধ্যে নিয়ে যায়নি। ব্রেকআউট এন্ট্রি এন্ট্রি নিয়ে যদি হয়েও থাকে আমাদের আজকে লসের মধ্যে, আমাদের এটা স্টপ লস, তাই না? তো সুন্দর এই শেয়ারগুলো। আজকে আমরা 2টা শেয়ার নিয়ে কাজ করছিলাম মার্কেট চালু অবস্থাতে। এসপিসিএল, আমরা গতদিনকে ডোরিন পাওয়ার কিনেছি। ডোরিন পাওয়ারটা দেখি। ডোরিন পাওয়ার দেখেন আমাদের কেনা দাম ছিল 30 টাকার কাছাকাছি, আমরা আজকে অলরেডি 1 টাকা প্রফিটে চলে আসছি। ম্যাচুর ডেটে আমাদের টার্গেট ম্যাচুর ডেটে 33 টাকা, এবং 33 টাকা পার হলে পরে এই শেয়ারটা একটা আনলিমিটেড গেন হয়। আমরা কালকে দেখিয়েছি অ্যানালাইসিস করে যে এত চমৎকার সেট আপ। ট্রেন্ড লাইন আমাদের সাথে কথা বলে, আমাদেরকে বলছে দেখো আমাকে ভাঙতে পারছে না, আমাকে ভাঙতে পারছে না, এটাকে নাও, এটা একটা শক্ত সাপোর্ট, এখানে সাপোর্ট পেয়েছে, ও উপরের দিকে উঠবে। 33 টাকা পার হলে পরে ও তো কথাই নাই, ও আরও উপরের দিকে যাবে। সুন্দর চমৎকার একটা সেট আপের শেয়ার ছিল এটা। আমরা আশা করছি ভলিউম ভালো, আশা করছি এই শেয়ারটা আগামী দিনকেও আমরা পজিটিভ পাবো, এবং ম্যাচুর ডেটে আমরা এখান থেকে 10%-এর একটা প্রফিট পাবো। তারপরে আমরা আজকে আজকে আমরা কাজ করেছি এসপিসিএল নিয়ে। আজকে আমাদের কাছে মনে হয়েছে যে এসপিসিএল একটা চমৎকার ব্রেকআউট হয়েছে। এই জায়গাতে ব্রেকআউট রিটেস্ট করতে আসছে। 52 টাকা, 51 টাকা 80 পয়সা এরকম জায়গাতে বসানো ছিল, শেয়ারটা 52 টাকাতেই নেমেছে, এবং এই জায়গাতে আগামীকালকে আমরা এই শেয়ারটা রি এন্ট্রি দেওয়া যায় কি না সেটা দেখব। আমরা 50% এই শেয়ারটা আজকে নিয়েছি, কিছু টাকা রেখে দিয়েছি আগামীকালকে শেয়ারটা এন্ট্রি দেওয়ার জন্য। আমরা মাগুরা প্লেক্স, আমরা একটু ওই লো পেটের দিকে যাওয়ার চেষ্টা করছি আর কি। মার্কেট যদি বেবি ক্যান্ডেল দিয়ে বিপদে ফেলায় আমাদেরকে, তাহলে পরে আমাদের এক্সিট প্ল্যান রাখা লাগবে হাতে। দেখেন ও সুন্দর একটা আমাদের একটা সাপ্লাই ডিমান্ড এরিয়া সে পার করেছে, এখানে অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে, জাস্ট অ্যাকোমোডেশন কমপ্লিট হয়েছে। অ্যাকোমোডেশন কমপ্লিট হওয়ার পরে গ্যাপ আপ ওপেন হয়েছে, জাস্ট রিটেস্ট করেছে, আমরা রিটেস্টে বাই দিয়েছি। আমাদের স্টপ লস সেট করা আছে 1:2। এই ধরনের শেয়ারগুলো আমাদেরকে খুব দ্রুত প্রফিট দিবে, হয় খুব দ্রুত প্রফিট দিবে, আর তা না হলে পরে আমাদেরকে দ্রুত লসের দিকে নিয়ে যাবে। যে কোনো একটাই তো আমরা চাই, আমরা আমাদের টাকা ফর নাথিং কোনো একটা জায়গাতে আটকে রাখতে চাই না। আমরা এমন জায়গাতে বিনিয়োগ করতে চাই যে জায়গাতে আমাদেরকে খুব দ্রুত প্রফিট দিবে, একটা যৌক্তিক স্টপ লস নিয়ে। আমরা আনোয়ার নিয়ে কথা বলছিলাম আজকে সকালবেলাতে। আমার ফেসবুক আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডি, একই নামে ইউটিউবে যে পেজ সে একই নামে। আমরা এখানে নানা রকম মাগুরা প্লেক্স রিটেস্ট কমপ্লিট করলো, এখন উপরে যাত্রার পালা। তারপরে এসিআই হল্ট, আমরা এখানে আইসিবি শেয়ারটা নিয়ে একটু বক্তব্য দিয়েছি। আনোয়ার সালভা ব্রেকআউট করলো আজকে, যে এইচআরএমএল হাসপাতাল নিয়ে একটা পোস্ট ছিল, তাই এসপিসিএল নিয়ে আমাদের এখানে সব আজকের 5 আওয়ার্স এরকম সব আজকের আমাদের পোস্ট ছিল এটা। তো যাই হোক, চয়ন আমরা আমাদের ইয়াতে যাই। আনোয়ার গ্যালভানাইজিং যারা আজকে এই শেয়ারটা কিনলেন তারা খুব বুদ্ধিমানের কাজ করলেন। এই শেয়ারটা লো পেড আপ হিসাবে আগামী দিন চমৎকার মুভমেন্ট দিবে। এটা আজকে যেমন এসিআই যে হসপিটাল, তারপরে নাহি ক্যাপের মতো এই শেয়ারটাও আজকে একটা ব্রেকআউট দিয়েছে, এবং যদি আগামী দিন ব্রেকআউট রিটেস্টে আপনাদেরকে সুযোগ দেয়, আপনারা এন্ট্রি নিতে পারেন এই শেয়ারটাতে। কততে? 99 টাকায়। আপনার স্টপ লস হবে 90 টাকা, একটু বেশি, প্রায় 10%-এর মতন। কত এন্ট্রি দেবেন? 98 টাকায়, আর আপনার স্টপ লস হবে 90 টাকা। হ্যাঁ, এই 8 টাকা ঝুঁকি আপনাকে নিতে হবে।
না হলে পরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া একটু কঠিন। আমি আশা করছি এই শেয়ারটা এখান থেকে প্রথম টার্গেটে 112 টাকা 13 টাকা এবং পরবর্তী পর্যায়ে এই শেয়ারটা সম্ভবত একটা ভালো শেয়ার হতে যাচ্ছে। যারা এই শেয়ারটা আজকে কিনতে পারলেন তারা আশা করি একটা ভালো প্রফিট পাবেন এই শেয়ারটাতে। সুন্দর গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে, অসাধারণ একটা শেয়ার ছিল আজকে। এবং ট্রেড আওয়ারে যারা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা এটার আপডেট পেয়েছিলেন। স্যালভো কেমিক্যাল এই শেয়ারটাও আগামীকালকে এন্ট্রি দেওয়া যায়। একই স্যালভো এবং আনোয়ার সেম প্যাটার্ন ছিল, একই প্যাটার্ন ছিল। প্যাটার্নগুলো একটা দেখলে পরে একটা যদি আপনি অভ্যস্ত হন তাহলে পরে প্যাটার্নগুলোতে আপনি অভ্যস্ত হয়ে যাবে, দেখবেন প্যাটার্নগুলো ঘুরে ফিরে আসছে। পুরা যে চার্ট এটা একটা গ্রাফিক্যাল ডাটা। এই গ্রাফিক্যাল ডাটা যে ডেটা সেই ডেটাতে প্যাটার্নগুলো থাকে, সেই প্যাটার্নগুলো আমাদের কাছে ঘুরে ফিরে আসে। গ্রাফিক্যাল ডাটার একটা উদাহরণ হচ্ছে আপনার ম্যাপ। ঠিক একই রকমভাবে এই চার্ট আমাদের কাছে একটা ম্যাপের মতন। গ্রাফিক্যাল ডাটা দেখবেন যে ম্যাপে সুন্দর করে ছবি আঁকানো থাকে, অমুক জায়গায় দিয়ে গিয়ে ওই অ্যারো চিহ্ন অমুক রাস্তা ইত্যাদি ইত্যাদি। যারা ম্যাপ ঘাটাঘাটি করে অভ্যস্ত তারা জানেন ম্যাপে খুব সুন্দর পিন পয়েন্ট লোকেশন ঠিক করে জায়গায় পৌঁছা যায়। এই আমাদের যে টেকনিক্যাল চার্ট সেটাও কিন্তু গ্রাফিক্যাল ডাটা, পিক্টোরিয়াল ডাটা, এটা ম্যাপের মতো আমাদেরকে তথ্য দেয়। স্যালভো কেমিক্যালের চমৎকার ছিল এন্ট্রি পয়েন্ট আজকে। যেমন এর পাশাপাশি আমরা আর একটা শেয়ার নিয়ে কথা বলা যায়, রানার অটো। রানার অটো মোটেও লোপেট আপ না, কিন্তু রানার অটো আসছে ঘুরে এন্ট্রি দেওয়ার জন্য। রানার অটো চমৎকার, ও এখানে সাপোর্ট পেয়েছে, জাস্ট ফিবোনাক্কি ধরেন, এখানে ফিবোনাক্কি ধরে আপনি এন্ট্রির জন্য অপেক্ষা করেন। কোথায়? 33 টাকা 20 পয়সায় আসুক, 33 টাকা 10 পয়সায় এই জায়গাতে আসতে পারে, আপনি এন্ট্রি দিবেন, লস খান। এই লস খেতেও খারাপ লাগবে না। 31 টাকা 10 পয়সা, 33 টাকা 10 পয়সায় কিনবেন, 31 টাকা 10 পয়সা, এই 2 টাকা আপনার লস, আপনার টেক প্রফিট হবে অনেকখানি উপরে। আপনি অ্যাটলিস্ট 40 টাকা প্রফিট পাবেন ইনশাল্লাহ। তারপরে একই রকমভাবে আর একটা শেয়ার বলা যায়, তবে রানার অটো আসুক, জায়গা মতো আসুক, আপনি লাভ দিয়ে গিয়ে শেয়ার ধরবেন না। আমরা বকের মতো হবে। বক যেমন মাছ ধরার জন্য পানির মধ্যে নামে না, সে গলা বের করে থাকে শুকনা জায়গায় দাঁড়ায় থেকে, মাছ তার ঠোঁটের কাছে আসলে পারে সে ঠোকর দেয়। আমরাও শেয়ারের জন্য অস্থির হব না। শেয়ার যদি আমাদের কাছে আসে, কোনো একটা শেয়ার আমাদের কেনার নাগালের মধ্যে আসলে আমরা সেটাকে পিক করব। আমাদের আর একটা শেয়ার ছিল, সেটা হচ্ছে সিমটেক্স। সিমটেক্স নিয়ে কিন্তু আমরা ট্রেড করেছি এর আগে। আমরা আশা করছি শেয়ারটাকে আমরা 23 টাকা 20 পয়সা, 23 টাকা 10 পয়সা এরকম জায়গাতে এই শেয়ারটাকে আমরা পাবো। পেলে পরে আমরা শেয়ারটা কেনার চেষ্টা করব। আমাদের স্টপ লস হবে 21 টাকা 10 পয়সা, মানে এখানেও 2 টাকার স্টপ লস আমাদেরকে নিতে হবে। 2 টাকা ঝুঁকি 4 টাকা প্রফিট। এর পাশাপাশি আপনাদেরকে আমরা একটা দেখাই। আমরা আমাদের একটা গ্রুপ আছে, একটা কনসালটেন্সি গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা শেয়ার কেনা বেচা করাই। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের আমাদের এই শেয়ারগুলোর ফলাফল দেখেন, আমরা প্রায় 70%, 69.99% আমাদের সাকসেস রেট ছিল, মানে প্রফিট ছিল আমাদের, সাকসেস রেট না, প্রফিট ছিল আমাদের। এবং আমরা দেখেন 13%, 11%, 10%, 9%, 7%, আমরা ছোটো ছোটো প্রফিট করি। আমরা কিছু লসও করেছি। আমরা সিনেমা বাংলা লস করেছি, হাক্কানি পাল্পে লস করেছি, হ্যাঁ আমি হাক্কানি পাল্প নিয়ে কথা বলবো আজকে। ওয়াটার কেমিক্যালে লস করেছি এই শেয়ারগুলোতে। আমাদের টোটাল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শেয়ারগুলো ছিল এই শেয়ারগুলো। আমরা টেকনো ড্রাগে কিন্তু ভয় পেয়ে শেয়ার ছেড়ে দিইনি। আমাদের কাছে টেকনো ড্রাগ ছিল, যখন নো ডিভিডেন্ড দিল আমরা সচিবের সাথে কথাবার্তা বলে দেখলাম যে না, তারা ডিভিডেন্ড ডিসবার্স করেছে। সো ভয় পাওয়ার কারণ নাই, আমরা শেয়ারটা হোল্ড করে রাখছিলাম এবং আমরা শেয়ারটা লাভেই বিক্রি করেছি। এবং আমরা দেখেন আমাদের ঠিক নির্বাচনের আগের দিন আমরা অনেকগুলো শেয়ার ছেড়ে দিই। 10 তারিখে আমরা রিস্ক নিতে চাইনি শেয়ারগুলোতে, যে ঠিক আছে আমরা কিছুটা সেফ সাইডে থাকি। আমাদের কাছে এখনও বেশ কিছু শেয়ার আছে, যাই হোক আমরা ওটা নিয়ে কথা না বলে আমরা হাক্কানি পাল্প নিয়ে একটু কথা বলবো, চলেন। হাক্কানি পাল্প আমাদের গতকালকের ভিডিওতে ছিল। হাক্কানি পাল্প শেয়ারটা আজকে আমাদের হিসাব ছিল এরকম যে শেয়ারটা যদি পার করতে পারে তাহলে আমরা এন্ট্রি দেবো 74 টাকা। ও পার করতে পারিনি, আমরা এন্ট্রিও দিই নাই এই শেয়ারটাতে। আগামীকালকে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব, আমরা কয়েকটা শেয়ার কিনবো আমাদের গ্রুপে।
তো ওইটা নিয়ে আমরা এখন আর ডিসক্লোজ না করি, ওটা আমরা কেনার পরে আগামীকালকে ট্রেড আওয়ারে আমাদের পেজে ওটা দেবো। আমাদের কেনা কমপ্লিট হলে আমরা 3টা শেয়ার বাছাই করে রাখছি, যে শেয়ারগুলো আমরা আগামী দিনকে কিনবো। কিছু শেয়ার আমরা কালকে সেল করব আমাদের গ্রুপে, এবং কিছু নতুন শেয়ার আমরা কিনবো। যারা আমাদের এই কনসালটেন্সি গ্রুপে আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই, 0192193115। আমরা এখানে প্রত্যেকটা শেয়ার কিনবো টেকনিক্যাল হিসাব করে। টেকনিক্যাল হিসাবের মধ্যে না আসলে পরে আমরা শেয়ার কিনবো না, বিশ্লেষণ করে আমরা শেয়ার কিনবো। এর পাশাপাশি আমার একটা ট্রেনিং প্রোগ্রাম চলে, যারা রেজিস্ট্রেশন করতে চান ট্রেনিং প্রোগ্রামের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। একই নাম্বার। শিখে ব্যবসা করেন। সামনে অসাধারণ ভালো একটা ব্যবসার সুযোগ আসছে শেয়ার মার্কেটে। এই সুযোগ সব সময় আসে না, এই সুযোগ 5 বছর 7 বছর পর পর একবার আসে। শেষ সুযোগ আসছিল 2021 সালে। তো আমরা সেই সুযোগগুলোকে হাতছাড়া না করে আমরা শিখি। শেখার পরে আমাদের এখানে 2টা সাপোর্ট দিই আমরা আফটার ট্রেনিং। একটা আমাদের এমনি এসআইবিডি একাডেমি মেম্বার, এখানে যারা ট্রেনিং নেন তারা সবাই এই গ্রুপে যুক্ত হয়ে যান। আর একটা অ্যাডভান্স সাপোর্ট গ্রুপ আছে এখানে ইন্টারনেট, যা শেখালাম আপনাদেরকে সেটা আমি হাতে কলমে দেখাই। যদি শেখানোটা হাতে কলমে দেখাতে না পারা যায়, আমি কি শেখালাম সেটা যদি আমি প্রয়োগ করে দেখাতে না পারি আপনাদেরকে, তাহলে পরে তো সেটা এক ধরনের প্রতারণা করা। আমি নিজের সাথে প্রতারণা করা, যে আমি যা শেখালাম তা আমি প্রয়োগ করে দেখাতে পারছি না। আমি যা শেখালাম তা আমি প্রয়োগ করে দেখাই। বাস্তব চার্টে আমি আমাদের শেখানোটা যে কৌশলগুলো শেখাই, এবং আমাদের পার্টিসিপেন্টরা খুব মজা করে সেগুলো উপভোগ করেন, যে হ্যাঁ আসলে প্রয়োগ করে, তাদের কনফিডেন্ট লেভেলটা বাড়ে। এটা একটা ইন্টারনি গ্রুপ। ইন্টারনি শেষ হওয়ার পরে যারা মনে করে যে গ্রুপ লিভ করবেন তারা গ্রুপ লিভ করতে পারেন। তো এই 2টা সাপোর্ট আমি দিই। আপনারা আসেন, আমি লাইভ ক্লাস করাই, এবং আমি কারেন্ট চার্টে রানিং চার্টে আমি অ্যাপ্লাই করে দেখাই আমি বিষয়গুলো, ট্রেনিংয়ের বিষয়গুলো। তো এই বিষয়গুলো শুরু হবে ইনশাল্লাহ ট্রেনিং আমাদের। যারা রেজিস্ট্রেশন করতে চান আমাদের সাথে তারা রেজিস্ট্রেশন করে রাখেন। ফার্স্ট অ্যাভেলেবল ব্যাচে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইনভাইট করতে পারবো সেক্ষেত্রে। তো এতক্ষণ ধরে যারা ভিডিও দেখলেন ধন্যবাদ। আর আমরা যে শেয়ারগুলো নিয়ে আগামীকালকে কিনবো আমাদের গ্রুপে, সেই শেয়ারগুলো নিয়ে আমরা এখন আর ডিসক্লোজ না করি, এটা আমাদের গ্রুপের বিষয়। আমরা আগামীকালকে শেয়ার কেনার পরে আপনাদের সামনে সেই শেয়ারগুলো ডিসক্লোজ করবো। আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা সেই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা পছন্দ হলে পারে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।